আজকে কিছু বাসায় ইফতারি পাঠাবো, এই জন্য সবকিছু আগে থেকে সবকিছু রেডি করে নিচ্ছিলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সর্বপ্রথম আগে এখানে মুরগিটা রান্না করে নিয়েছি। এখানে সোনালী মুরগি রান্না করেছি আর একটু বেশি পরিমাণে রান্না করেছি। আর এইখানে আমি আলুর চপ, ডিম চপ এগুলো আগে থেকে রেডি করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাহলে ভাজতে সুবিধা হবে। এখানে ভাজিপুর করার জন্য আমি বেসনটা গুলিয়ে রেখেছি আধা ঘন্টা আগেই। এখন সবকিছু ভেজে নিব। আগে আমি ডিম চপগুলো ভেজে নিচ্ছিলাম। আমি এগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম আর একটু মুসমুসে করে নিচ্ছিলাম, যাতে খেতে ভালো লাগে আর অনেকক্ষণ এগুলো মুসমুচেও থাকে। ডিম চপ ভাজার পরে এখন আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছিলাম আর এক এক করে আমি সব কিছুই ভেজে নিব। আলুর চপ ভাজার পরে আমি এখানে বেগুনিগুলো ভেজে নিচ্ছি আর বেগুনিগুলোও সব কিছু আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। আর সাইডে আমি আর একটা কড়াইতে নুডলস রান্না করে নিয়েছি। সব কিছু ভাজা শেষে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর আমি ছোলাটা অনেকক্ষণ আগে রান্না করেছি, আর ছোলাটা রান্না করতে বেশি সময় লাগে, এই জন্য ছোলাটা অনেকক্ষণ আগে রান্না করেছি। আর এই ফলমূলগুলো আমার বোন কেটে দিয়েছে। এখানে নোহার পাপা, নোহার চাচু, নোহার মামা সবাই মিলে একসাথে আমরা কাজ করতেছিলাম। নোহার খালামণি সবকিছু রেডি করে দিচ্ছে। আর সবাই একসাথে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়। আমাদের বাড়াবাড়ি কাজ শেষ। এখন আমরা সবার বাসায় পাঠিয়ে দিব। আর আমি সবকিছু আরেকবার করে চেক দিচ্ছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এগুলো আমার মেয়ের গিফট আর নোহার পাপার একটা টি শার্ট গিফট করেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।